ओ जी केसरिया बालम आवोने पधारो मारे देश रे पधारो मारे गुड मॉर्निंग एवरीवन আমরা জয়পুরের এখন ব্রেকফাস্ট করতে এসেছি বাট আবার ব্রেকফাস্ট করতে আসার সময় একটা বাজে সংবাদ সেটা হচ্ছে এখানেও ভেজ আমরা যেখানে যেখানে যাচ্ছি সেখানে সেখানে ভেজ আমাদের সাথে যাচ্ছে বেসিক্যালি স্যান্ডউইচ আলু পরাঠা পুরি সবজি জুস আর বললে এরকম অমলেট বানিয়ে দিচ্ছে ব্যাস এই হলো ব্রেকফাস্ট বাট হ্যাঁ অফকোর্স আমি একটা জায়গা খুঁজে পেয়েছি মোহাম্মদী বলে সেখানে আজকে হয়তো ননভেজ খাবার দাবার পেতে পারি বাট আই ডোন্ট নো ইয়েট তো আমরা আবার বেরোচ্ছি এখন সাইট সিন করতে যাবো তো বেসিক্যালি আমরা লিফটে করে এখন নিচে নামবো দেন গাড়ি নিয়ে বেরোবো জয়পুর সাইট সিন করতে সো এখানে আমাদের গাড়িগুলো পার্কড আছে তো এখান থেকে বেরিয়ে উইল গো ফর সাইট সিন আর আজকে অনেকগুলো পয়েন্ট আছে সো এভরিথিং উইল সি আমরা আগে যাচ্ছি আম্বার ফোর্ট যেটা এখান থেকে 20 কিলোমিটার আম্বার ফোর্ট তারপর জয়গড় ফোর্ট নিহারগড় ফোর্ট তো এগুলো পর পর ঘুরে আমরা রিটার্ন আসবো এখানে হাওয়া মহল জল মহল আর যন্তর মন্তর ঘুরতে সামনে অ্যাকচুয়ালি ওই পাহাড়টাই হচ্ছে আমাদের 3টে ফোর্ট আর কি ওইখানেই যাবো আর কি আমরা বেসিক্যালি এখন যাচ্ছি আমরা হচ্ছে আম্বার ফোর্ট also known as Amer Fort এই একটা সরু মানে ইন আরাভালি রেঞ্জ সো একটু পাহাড় আছে লাল সিগন্যাল দিচ্ছে এখানে আম্বার ফোর্ট জয়গড় ফোর্ট নাহারগড় ফোর্ট সব আছে স্ট্রেট যেতে হবে আমাদের না না স্ট্রেট নাহারগড় আর আরটা যেটা ফোর্ট বললাম জয়গড় ওটা আছে এখানে অটো আর টোটো সব চলে যেটা আর কি মানে পুরো ইন্ডিয়াতে প্রচণ্ডভাবে ভাইরাসের মতন ছড়িয়ে গেছে গাড়ি চালাতে পারবেন না আপনি অটো টোটো চালাতে কিন্তু রাস্তাঘাট ভালো পরিষ্কার আর বেশ দেখতেই পাচ্ছেন রাস্তা ছবি তুলে দাও না মানে রাস্তায় বাম ওরকম আজও কিছু নেই আপাতত ভালো রাস্তা এসছি আমের ফোর্ট সব দিয়ে ছবি তুলো গুডলাই আমাকে স্নিকারটা পরে আসতে বারণ করলো উঠতে হবে অনেকটা গুডলাই তুলবে তোমাকে কোলে কোলে আরে মা এটা এমন কিছু হাইট নয় গাড়ি উঠছে ওখানে গুডলাই সবাইকে স্নিকার্স পরতে বারণ করেছে আরে তোমার ড্রেসের সঙ্গে কি স্নিকার পরবে কমফোর্ট ऊपर जाएंगे फोर्ट में এখানে যে যাপ মতন ধরে নিচ্ছে গাড়ি আর গাইড একটা করে চাপিয়ে দিচ্ছে আর বলছে গাড়ি যাবে না এমন ভয় দেখাচ্ছে যে গাড়ি আটকে যাবে আমরা ভয় পাইনি আমরা গাড়ি নিয়েই যাব ওপরে গিয়ে দেখা যাবে একদম ভয় পাবেন না আপনারাও ঠিক আছে सो बेसिकली यहाँ पे गाइड लेना ही पड़ता है हिस्टोरिकल पैलेस है हाँ और हिस्टोरिकल पैलेस है हाँ सबसे वो बात है कि यहाँ पे पार्किंग the problem is রাশ আওয়ার আর এখানে পার্কিং করতে হয় এরকম ভাবে তো যেটা মেন ফোর্ট যেখানে আছে সেখানে ওঠার জন্য 3টে রাস্তা আছে একটা হচ্ছে এই জিপসি যেটা আমরা নিয়েছি আমরা চেষ্টা করেছিলাম নিয়ে যাওয়ার গাড়ি কিন্তু এত জ্যাম পুলিশ দাঁড় করাতেই দিচ্ছে না তো বেসিক্যালি গাড়ি নিয়ে যাওয়া যায় না বেসিক্যালি অন দ্য পিক সিজনে এলে তো এখানে নিয়ম হচ্ছে জিপসি নিতে হবে না হলে হাতির পিঠে করে যেতে হবে আর না হলে 500 সিঁড়ি হেঁটে ভেঙে উঠতে হবে তো সেটা পসিবল নয় হেঁটে ওঠা
তো আমরা জিপসি নিয়েছি, ওরা আমাদেরকে পুরো ঘুরিয়ে নামিয়ে দেবে। এখানে পার জিপসি লাগবে 650 রুপিস করে, আর গাইড নেবে 600 টাকা। তো আম্বের ফোর্ট ঘুরতে এটা কস্টিং আছে। এরকম সবাই আমাদের এই একটা জিপসি, তার আগে আরেকটা জিপসি, টোটাল আমাদের বেসিক্যালি 3টে জিপসি নিতে হয়েছে। তো আমরা 3টে জিপসি করেই যাচ্ছি। কি হলো, আমরা জিপসি করে যাবো ভেবেছিলাম, কিন্তু জিপসি করে আর যাওয়া হলো না, কারণ এতটাই জ্যাম। তো বেসিক্যালি আমরা একটা গাইড নিয়েছি, এই যে নীল শার্ট গ্রে টুপি, সে আমাদেরকে বললো আপনারা হেঁটে চলুন, আমি 10 থেকে 12 মিনিটে আপনাকে উপরে উঠিয়ে দেবো। এবার কীভাবে উপরে ওঠাবে সেটা আমাকে ওরা বলেনি। আর জিপসিগুলো বললো আমরা আপনাদের জন্য উপরে ওয়েট করব, আমরা নিচে নামিয়ে দেবো। শুনুন, কেউ দেখেছেন জিপসি ভাড়া করে লোকজন হেঁটে যাচ্ছে? জিপসির জন্য আমরা 650 টাকা করে পে করেছি, তারপর আমরা হেঁটে যাচ্ছি। বাঙালি মোটাও ঘুগনে। রাস্তাটা হচ্ছে এরকম, এখান দিয়ে হেঁটে উঠতে হবে যাতে জিপসি ভাড়া করে এই স্ট্রাগলটা করতে হবে, কিন্তু যদি আপনাদের টাইম ক্রাঞ্চ থাকে, যেটা আমাদের আছে। प्लीज का मतलब है आप जरा गुस्सा मत होइए। नहीं गुस्सा नहीं हो रहा, हम लोग लड़की इंसान है ना उसे। सर तो देखिए, फर्स्ट अबाउट जिस बिल्डिंग को भी आप लोग विजिट करेंगे, बिल्डिंग का जो रियल नेम है वो है अंबर पैलेस, जो राजा ने नाम दिया। गवर्नमेंट ने इसे बाद में फेमस किया आमिर फोर्ट के नाम से। आमिर जगह का नाम है, पहाड़ी पे होने के रीजन से गवर्नमेंट ने इसके अंदर फोर्ट का वर्ड अपनी तरफ से ज्वाइंट किया, जबकि ये किला नहीं महल है। और जयपुर में सबसे फर्स्ट जो मोनूमेंट्स बना अंबर पैलेस, जिसे भी आप देखने आए हैं, पॉलिटिकल प्लानिंग से बना हुआ महल, क्योंकि राजस्थान के अंदर में सबसे स्मॉल रियासत आमेर जो आपके सामने में है, नॉट रिच पीपल। राजा की जो स्टार्टिंग थी, डाउन साइड में जो बिल्डिंग नजर आ रही है आपको येलो ब्लैक, ये इनका ओरिजिनल पैलेस है। राजा बहारमल, जिनका शासनकाल यहाँ से चलता था। राजपूत राजाओं में आपस में यूनिटी नहीं थी, हर डिस्ट्रिक्ट्स में किंग थे। इस चीज का बेनिफिट्स मुगल्स अकबर ने उठाया, टारगेट बनाते हुए उसको कैप्चर करने का प्लान किया, क्योंकि दिल्ली राजा की सेना पूरे शहर को सेव करे, ऐसा प्लान करते हुए मानसिंह ने इस पूरे टाउन को सेव किया। क्योंकि इनकी जो फाइनल फाइट थी ना अफगानिस्तान, वहाँ से मानसिंह अनलिमिटेड गोल्ड लेके आए थे। যেটা দেখা যাচ্ছে এটা ইন্ডিয়ান ফ্ল্যাগ নয়, এটা পার্সোনাল রাজার ফ্ল্যাগ। আর রাজা এখন এখানে আছে বলে ফ্ল্যাগটা উঠছে, রাজা বেরিয়ে গেলে ফ্ল্যাগটা নামিয়ে দেবে। নাইস কনসেপ্ট। ও লাভলি লাভলি। হ্যাঁ, এইটা এইটা বল সব ইতিহাস ছিল। ও কি রায় তখন। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই সাদা মতন ফ্লোরটা, এটা বেসিক্যালি একটা ওয়াটার ট্যাঙ্ক, যেটা ওয়াটার হারভেস্টিং, রেইন ওয়াটার হারভেস্টিং করে এর মধ্যে জল স্টোর করা হয়। প্রত্যেক বছর অলমোস্ট 75,000 গ্যালন ওয়াটার এর মধ্যে স্টোর করা হয়। এই তো পেছন থেকে দেখাচ্ছি ওয়াটার ট্যাঙ্কটা এখানে বেসিক্যালি এই যে জল দেখা যাচ্ছে ভিতরে, আমি জানি না কতটা, এই দেখো জল দেখা যাচ্ছে। শীষমহল, শীষমহল এলাম, অসাধারণ কাজ। আয়না কাঁচ লাগানো আছে। सबसे बड़ा ग्लास पैलेस, इसकी खासियत है मिरर। शाइनिंग में ऐसा लगेगा जैसे सिल्वर का वर्क दिखता है, सिल्वर नहीं है, सारा मिरर है कॉन्वेक्स। उस जमाने के अंदर में इस मिरर को राजा लोगों ने प्लान करते हुए बेल्जियम कंट्री से मंगवाया। स्मॉल स्मॉल पीसेस में इसको डेकोरेट किया, सारे ग्लासेस लैम्प। जी আমরা এখন ভিতরে যাচ্ছি, আরো উপরে যাচ্ছি। মহলের দিকে মানিকে দেখো, আরাম লাগছে, ঠান্ডা ঠান্ডা করছে ও।
বেসিক্যালি জায়গার ফোর্ট ওখানে একটা কামান আছে যেটা দিয়ে অ্যাকচুয়ালি প্রোটেকশনের জন্য ইউজ হয়, আর এইখান দিয়ে টোটাল জায়গার ফোর্ট থেকে সেনারা দাঁড়িয়ে থাকে টু প্রোটেক্ট দিস আমের প্যালেস আর আমের ফোর্ট, whatever you want to say. আমরা এসে গেছি জলমহলে, এখান থেকে জলমহল দেখা যায় প্রপারলি, অ্যান্ড দ্যাট ইজ জলমহল। এই যে সুন্দর লাগছে, ওখানে যাওয়ার পারমিশন নেই, সো আমরা এখান থেকেই দেখছি আর কি। সো আমরা এখানে দাঁড়িয়েছি গ্রিন পিজিয়নে, এখানে ভেজ নন ভেজ দুটোই পাওয়া যাবে। সো ফাইনালি আফটার 2 days, নট অনলি 2 days, 2.5 days আমরা একটু নন ভেজ পাবো, মানে লিটারেলি ভেজ খেতে খেতে মুখ মেরে গেছিলো। হাওয়া মহল এলাম, ওয়ে টু হাওয়া মহল। এটা হাওয়া মহলের ভিতরে, বাট হ্যাঁ 5:30টার পরে টিকিট কাটা যায় না, সো অনলাইন টিকিট কেটে নেবেন। স্টুডেন্টদের জন্য কনসেশন আছে, 50 টাকার টিকিট 20 টাকায় পাওয়া যায়। সো আমরা হাওয়া মহল চলে এসেছি, এটা হাওয়া মহলের ইন্টেরিয়র। এবার আমরা এখানে ঘুরবো, ঘুরে ঘুরে ছবি টবি তুলবো। তো হাওয়া মহলের উপরে এসেছি আমরা এখন আবার। ওহ লাভলি, রোদটা নেই বলে ভালো লাগছে। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মেইন অ্যাট্রাকশন অফ হাওয়া মহল। বেসিক্যালি এখানে রানীরা থাকতো, এখান থেকে ওরা অ্যাকচুয়ালি দেখতো সব কিছু। যদি ওটা খুলতে পারি, এই যে এই দেখো, এই যেরকম বেসিক্যালি এরকম ভাবে হয়। প্রচন্ড হাওয়া এখানে, বেশ ভালো লাগছে। আমরা বেরোচ্ছি হাওয়া মহল থেকে এরকম ভাবে। দিস ইজ দি, মানে প্রত্যেকটা ফ্লোরে যাওয়ার রাস্তা এরকমই আর কি, একটু ভুতুরে ভুতুরে রাস্তা, আর হেভি হাওয়া দিচ্ছে, মানে এই জানলাগুলোর পাশে দাঁড়ালে হেভি হাওয়া লাগছে। তো ওখান দিয়ে আমরা বেরোচ্ছি এখন। এই দেখো কাকু কাকিমণি এখন এখানে আমাদের সুন্দর হাওয়া মহলে এসে প্রেম করছে। মনের যত ভালোবাসার কথা দেখো। ভালোবাসার কথার মধ্যে SMS-টা কেন চলে এলো আমি বুঝতে পারছি না, বাট যাই হোক আমরা এখন বেরিয়ে যাচ্ছি ফ্রম হাওয়া মহল। বাট যন্তর মন্তরটা নাকি এখন ক্লোজ হয়ে গেছে। এনিওয়ে আমরা যন্তর মন্তর আগেও ভিজিট করেছি ফ্রম দিল্লি, বাট যন্তর মন্তরটা এখানে আর ভিজিট করা যায়নি, করতে পারছি না, জাস্ট বিকজ ক্লোজ হয়ে গেছে। সো উই আর লিভিং ফ্রম হিয়ার। এবার এখানে দেখি বাপু বাজার আছে, বাপু বাজার যাবো। এটা বেসিক্যালি বাপু বাজার, এখানে আমার আসার ইচ্ছে ছিল না, বাট হ্যাঁ পৌলমীদের মাদের সবার আসার ইচ্ছে ছিল। এখানে অ্যাকচুয়ালি কিছুই না, 5 times বেশি দাম বলে, ওটাকে দর করে 1 times নামাতে হয়, তাহলে কি তুমি কিনতে পারবেন আপনারা এখান থেকে জিনিস। না হলে এখান থেকে জিনিস কেনা ইটস ওয়ে টু ডিফিকাল্ট। এখানে একটা ব্যাগের দাম ফর এক্সাম্পল বলবে 1000 টাকা, আপনাকে দর শুরু করতে হবে 200 টাকা দিয়ে। বিশাল মার্কেট বেসিক্যালি, দেখতেই পাচ্ছেন কত বড়। ফাইনালি আমরা সাইট সিং ঘুরে হোটেল ফিরে এসেছি। ভেরি টায়ারিং ডে টুডে, প্রচুর ঘুরেছি আমরা হেঁটে হেঁটে। তো কালকে আমরা এখান থেকে পুষ্কর চিতলগড় হয়ে উদয়পুর বেরিয়ে যাবো। সো কালকেও বেশ টায়ারিং ডে থাকবে, তো আজকে জলদি ডিনার করে শুয়ে পড়বো, কারণ সো দ্যাট কালকে আমরা আর্লি মর্নিং বেরিয়ে যেতে পারি। যাই হোক, ব্লগটা ভালো লাগলে ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই বাই।